কিন্তু জার্মান সৈন্য অন্যদিকে ট্যাঙ্কে থাকা সেই হেভি মেশিন গান দিয়ে তার উপর ফায়ারিং করতে থাকে। তাই কর্পি সেই মরে যাওয়া সৈন্যটির লাশটি ঢাল হিসেবে ব্যবহার করে সেইখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু কর্পি সেইখান থেকে পালিয়ে গেলে তার কুকুরটি এইখানেই আটকা পড়ে যায়। তার কুকুরটিকে দেখে ক্যাপ্টেন একটি প্ল্যান করে। অন্যদিকে কর্পি অনেক আহত হয়ে তার শহরের দিকে যেতে শুরু করে। কিন্তু কর্পি শহরে গিয়ে দেখতে পায় তার শহরটি আগুনে ধাও ধাও করে চলছে, অর্থাৎ জার্মানরা তার শহরকে ধ্বংস করে ফেলেছে। তাই কর্পি অনেক আহত থাকার কারণে সেইখানে একটি ভাঙা পেট্রোল পাম্পে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু হঠাৎ সেইখানে তার কুকুরটি চলে আসে, কিন্তু তার গায়ে লাগানো ছিল ডায়নামাইট বিস্ফোরক। কর্পি তার কুকুরটিকে বাঁচানোর জন্য সেই ডায়নামাইট ছুঁড়ে মারলে হঠাৎ সেইখানে বিস্ফোরক হয়ে যায়। এতে কর্পি আরো বেশি আহত হয়ে পড়ে। এটা হচ্ছে জার্মান সৈন্যর একটি প্ল্যান ছিল। ক্যাপ্টেন কর্পিকে ধরে সেইখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয় আর তার পকেটে একটি সোনার টুকরো দিয়ে সেইখান থেকে বিদায় নেয়। তোমরা ভাবছো হয়তো কর্পি মারা গেছে, কিন্তু না, কর্পি এখনো বেঁচে রয়েছে। সেই কাটে থাকা একটি প্যারাকের মধ্যে তার ক্ষতস্থানকে ঢুকিয়ে দেয়। একজন মানুষ কত কষ্ট সহ্য করতে পারলে এই সকল কাজ করতে পারে। এইভাবেই সে সারা রাত কাটিয়ে দেয়। সকাল হলেই সেই পেট্রোল পাম্পে একটি জার্মানদের প্লেন আসে সেইখানে পেট্রোল চুরি করার জন্য। কিন্তু তাদের প্লেনের আচমকা হাওয়ায় সেই কাঠটি ভেঙে কর্পি নিচে পড়ে যায়। জার্মান সৈন্য তাকে মারতে আসলে কর্পি তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পড়ে যাওয়ার কারণে এক লোহার পাতে তার মাথা পড়ে সেইখানে মারা যায়। আর আরেকজনকে কর্পি ইট দিয়ে মাথায় আঘাত করে আহত করে দেয়। কর্পি অনেক আহত থাকায় তার শরীরের সকল ক্ষতস্থানগুলো সেই জার্মান সেনার সামনে পরিষ্কার করছিল। কর্পির শরীর অনেক জায়গায় ফেটে যাওয়ার কারণে সে তার শরীর নিজেই সেলাই করছিল। কর্পির এইসব ভয়াবহতা সেই জার্মান সৈন্য দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেনরা একটি প্লেনের উদ্দেশ্যে যাচ্ছিল, কারণ সেই প্লেনে উঠেই তারা জার্মানিতে চলে যাবে। কিন্তু রাস্তায় তারা একটি প্লেনকে পড়ে থাকতে দেখতে পায়। এটা হচ্ছে সেই প্লেন যেটাকে ক্যাপ্টেন পেট্রোল পাম্পে পাঠিয়েছিল। এতে জার্মান ক্যাপ্টেন বুঝে যায় যে এইখানে কর্পি এসেছে। তার জন্য তারা ভয় পেয়ে সেইখান থেকে পালাতে শুরু করে। কর্পি আসার কথা শুনে সেই সোভিয়েতি মেয়েগুলো অনেক হাসতে থাকে, কারণ তারা জানতো কর্পি এখানে এসেছে তার প্রতিশোধ নেবার জন্য। সেই জার্মান সৈন্যগুলো সেই সোভিয়েতি মেয়েগুলোর এইসব হাসি দেখে অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই কর্পি এসে একজনকে মেরে ফেলে আর আরেকজনকে ট্রাকের বাইরে ফেলে দিলে সেই ক্যাপ্টেনের ট্যাঙ্কের নিচে পড়ে মারা যায়। সেই সোভিয়েতি মেয়েগুলোর হাতে অনেকগুলো গান ধরিয়ে দেয়। অর্থাৎ কর্পি শুধু এখন একাই নয়, তার সঙ্গে রয়েছে এই সোভিয়েতি মেয়েগুলো। তারা এক ট্রাক ড্রাইভারকে মেরে একটি ট্রাক দখল করে নেয়। কিন্তু ক্যাপ্টেনদের এইসব ব্যাপারে সন্দেহ হলে একটি ট্রাকের দিকে তাকাইলেই সেইখান থেকে কিছু সোভিয়েতি মেয়ে মরে যাওয়া জার্মানদের হাত দেখিয়ে বুঝিয়ে দেয় যে এইখানে কোনো সমস্যাই হয়নি। সেই সোভিয়েতি মেয়েগুলো এবার সেই জার্মান সৈন্যর পুরো ট্রাক সহ জার্মান সৈন্যকে সেইখানে মেরে ফেলে। কর্পি তাদের ট্যাঙ্কের উপর উঠে পড়ে। কর্পি আর একজন জার্মান সৈন্যের ভিতরে অনেক মারামারি হয়। সেইখানে তারা ট্যাঙ্ক থেকে পড়ে যায়। কর্পি সেই জার্মান সৈন্যকে সহজে হারিয়ে দিলেও তাকে মারে না। আর ঠিক তখনই দুজন জার্মান সৈন্য কর্পিকে মারতে আসলে তারা সেইখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর কর্পি সেইখান থেকে সেই বাইকটি নিয়ে চলে যায়। এখন ভাবছো সেই জার্মান সৈন্য কি তাহলে বেঁচে গেল? না, এখন সেই সোভিয়েতি মেয়েগুলোর হাত থেকে সেই জার্মান সৈন্যকে মরতে হবে। ক্যাপ্টেনরা তখন তাদের সেই নির্দিষ্ট প্লেনের কাছে চলে আসে, কিন্তু পাইলট ক্যাপ্টেনকে বলে আমরা শুধু এই প্লেনে দুজনই যেতে পারবো। তাই ক্যাপ্টেন তার সৈন্যকে সেইখানে মেরে ফেলে। তারা সেই প্লেনটি নিয়ে রানওয়েতে উঠে পড়ে, কিন্তু সামনে থেকে আসছিল কর্পি। ক্যাপ্টেনদের প্লেনের উদ্দেশ্যে কর্পি MP40 দিয়ে লাগাতার ফায়ার করতে থাকে। এই ফায়ারে পাইলট একটু আহত হয়ে যায়। প্লেনটি কর্পির কাছে চলে আসলে কর্পি তার হাতে থাকা একটি হাতিয়ার দিয়ে প্লেনের গায়ে জোরে আঘাত করে। ক্যাপ্টেনরা ভাবছিল কর্পি হয়তো নিচেই রয়েছে, কিন্তু কর্পি তো এখনো সেই প্লেনের নিচে সেই হাতিয়ারটি দিয়ে ঝুলেছিল। একসময় কর্পি তার হাতে থাকা সেই হাতিয়ারটি দিয়ে প্লেনের শেলটিকে ভেঙে ভিতরে চলে যায়। ক্যাপ্টেন এসব শব্দ শুনে প্লেনের ভিতরে চেক করতে গেলেই আচমকা কর্পি তার উপর আক্রমণ করে বসে। তাদের মধ্যে সেই লেভেলের ফাইট হতে থাকে, কিন্তু কর্পি প্রচুর আহত থাকায় সে ক্যাপ্টেনের সঙ্গে কোনো মতে পেরে উঠছিল না। ক্যাপ্টেন তার হাতে থাকা একটি চেইন দিয়ে কর্পির মুখ থেতলিয়ে দেয়, কিন্তু কর্পি যেন এখনো মরছিল না, কারণ সে তো কষ্ট সহ্য করেই বড় হয়েছে। একসময় কর্পি যখন ক্যাপ্টেনের হাতে পেরে উঠছিল না, তখনই ক্যাপ্টেন তাকে মারতে আসলেই তার পাশে থাকা একটি মিসাইল এর সাথে কর্পির হাতে থাকা সেই চেনটি লাগিয়ে দেয়। এতে ক্যাপ্টেন সোজা মাটিতে পড়তে থাকে। একসময় সেই মিসাইলটি বিস্ফোরণ হয়ে ক্যাপ্টেন সেইখানে মারা যায়। কিন্তু কর্পি এখনো সেই প্লেনে ছিল। সেই পাইলটটি মারা যাবার কারণে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্লেনটি মাটির ভিতর গিয়ে আশ্রয় পড়ে। হ্যাঁ, কি ভাবছো কর্পি হয়তো মারা গিয়েছে? কর্পি সেই কাদা মাটির ভিতর পড়ার কারণে এখনো বেঁচে ছিল। অবশেষে কর্পি জার্মানদের হাত থেকে তার কাঙ্ক্ষিত সোনাকে রক্ষা করতে পেরেছে। হেলসিঙ্কি শহরের একটি ব্যাংকে চলে
যায়। ব্যাংকের ভেতরে ঢুকলে ব্যাংকের লোকেরা কর্পির এই ভয়াবহ অবস্থা থেকে রীতিমতো ভয় পেয়ে যায়, কিন্তু কর্পি তার সেই সোনাগুলোকে সেইখানে দেখিয়ে বলে, এর বিনিময়ে আমাকে বড় নোট দিন, কারণ বড় নোট বহন করতেও সুবিধা। আর এই শেষ হয়ে যায়।